পুরুষ এবং মহিলা কেন্দ্র আলাদা কেন? পুরুষ কেন্দ্র মানি না, মানব না। মহিলা এক জায়গায়, পুরুষ এক জায়গায়, মানি না, মানব না। সুন্দর পেরা তারা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত 5 নং ছাপ্রাশিয়াট ইউনিয়নের 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটারবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে সাংবাদিক সম্মেলনটা করতেছি একটা বিশেষ কারণে। আমরা দীর্ঘদিন অলৌকিক কারণে 7 এবং 8 নম্বর ওয়ার্ডের ভোটারবৃন্দ জাতীয় নির্বাচনে আমরা ছাপ্রাশিয়াট গিয়ে ছাপ্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতাম। ওই স্কুলটা হলো 6 নম্বর ওয়ার্ডে। আমাদের 8 নম্বরের শেষ মাথা থেকে এবং 7 নম্বর ওয়ার্ডের উত্তর প্রান্ত থেকে ওই কেন্দ্রটার দূরত্ব কমপক্ষে 4 কিলোমিটার। এই দূরত্বের কারণে আমাদের বিশেষ করে আমাদের মা বোনেরা এত দূরে গিয়ে ভোট দেয় না। এই জন্য আমাদের এই 2টা ওয়ার্ডে অতীতে তুলনামূলকভাবে ভোট কালেকশন হতো অত্যন্ত কম। আমরা এইবার কিছুদিন আগে যখন সরকার সুষ্ঠু নির্বাচন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, সকলকে ভোটে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতেছেন, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের কেন্দ্রটা এই 2টা ওয়ার্ডের মাঝখানে রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে এখন আমরা যেখানে বসে আছি এখানে দেওয়ার জন্য আমরা আবেদন করি। জেলা নির্বাচন অফিসে এবং উপজেলা নির্বাচন অফিসে 2 জায়গাতে আমরা আবেদন করেছি এবং ওনারা আমাদের এই আবেদনের প্রেক্ষিতে আমাদের আবেদনের বিষয়টা তদন্ত করে দেখেছেন। দেখে ওরা সন্তুষ্ট হয়ে অস্থায়ীভাবে আমাদের রামেশ্বরপুর মৌলভী মকবুল হাই স্কুলে 7 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডের কেন্দ্রটা দিয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছে এখনও রেকর্ড আছে, আমাদের মোবাইলে আপনাদেরকে আমরা দেব। এটা দেওয়ার পরে একটা কুচক্রী মহল ওরা একটা আবেদন করছে আমাদের এই কেন্দ্রের বিরুদ্ধে। এই কেন্দ্রের বিরুদ্ধে একটা মহল আপত্তি জানাইছে জেলা নির্বাচন অফিসে। পরে আমরা জানতে পারলাম যে 2টা দরখাস্ত দিয়েছে। এরা হলো আমাদের 8 নং ওয়ার্ড জামাতে ইসলামের আমির মোহাম্মদ আবু সাইদ এবং 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল একজন জামাতের কর্মী মামুন। ওদের আবেদনের প্রেক্ষিতে গত 7/10/2025 ইংরেজি তারিখে জেলা নির্বাচন অফিসে একটা শুনানি হয়। শুনানিতে আমরা আমাদের বক্তব্য যাহা আমাদের আবেদনে উল্লেখ ছিল তা উল্লেখ করেছি এবং এটা তদন্ত করে ওরা দেখেছে সেটাও আমরা উল্লেখ করেছি। আমাদের রামেশ্বরপুর মৌলভী মকবুল হাই স্কুলেই একটা কেন্দ্র হওয়ার জন্য যতগুলি ফ্যাসিলিটি দরকার সবগুলি এখানে আছে। এখানে 3টা ফাঁকা বিল্ডিং আছে, এখানে চতুর্দিকে ফাঁকা রাস্তা আছে, এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, এখানে গেট আছে নিরাপত্তার জন্য, এখানে বিদ্যুৎ আছে। সব কিছু থাকার পরেও আমরা জানি না কেন অলৌকিক কারণে আমাদের এই কেন্দ্রটাকে পরবর্তীতে শুনানি শেষে 2 ভাগ করে মহিলাদের কেন্দ্রটা রেখেছে রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে, পুরুষদের কেন্দ্রটা নিয়ে গেছে ছাপ্রাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার 64 বছর জীবনে আমি 40 বছর শিক্ষকতা করেছি, উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়ে ভোট নিয়েছি। আমি কখনো দেখি নাই একটা ওয়ার্ডের কেন্দ্র মহিলাদের এক জায়গায় এবং পুরুষদের 3 কিলোমিটার দূরে। আপনারা দেখেছেন কি না আমার জানা নাই, তবে আমি কখনো দেখি নাই। আসলে এটা কেন মাননীয় জেলা নির্বাচন কর্মকর্তা এটা কোন কারণে দিয়েছেন, এই অসম্ভব অবাস্তব এখন দুঃখজনক একটা সিদ্ধান্ত, এটা আসলে আমাদের জানা নাই। আমরা এখন আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা ভোট কেন্দ্রে একা খুব যেতে পারে না। এরা তাদের স্বামীর সাথে অথবা ভাইয়ের সাথে অথবা বাবার সাথে এরা ভোট কেন্দ্রে যায়। তাহলে যদি একজন মহিলাকে তার স্বামী এমামা স্কুলে বা রামেশ্বরপুর মৌলভী মকবুল হাই স্কুলে ভোট দেওয়ার জন্য নিয়ে আসে, তাহলে তার ভোটটা ছাপ্রাশিয়ার 3 কিলোমিটার দূরে সে কখন দিবে? তাহলে এইভাবে
আমাদের সরকার, বর্তমান সরকার যে সকল ভোটারকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতেছে, এবং আমরা মনে করি এটার ব্যাঘাত ঘটবে, এবং যারা এটা করেছে আমরা মনে করি এরা দেশ এবং জাতির শত্রু, এবং বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল আমরা মনে করি তার দোষর, এই জন্য এরা এই কাজটা করেছে। না হলে এটা আমাদের অর্ধেক এখানে অর্ধেক সাপ্রাসিয়াট, এটা হতে পারে না, আমরা এরকম কোথাও দেখি নাই। তাই আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা এই অসংলগ্ন সিদ্ধান্তের জোর প্রতিবাদ করছি, এবং এলাকার ভোটারদের স্বার্থে আমাদের কেন্দ্রটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রটা দেওয়ার জন্য আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন করছি। আমরা আশা করি আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের এই সাংবাদিক সম্মেলনের পরেই আপনাদের সহযোগিতায় আমাদের আবেদনটা গ্রহণ করবেন, এবং আমাদের ভোটারদের এখানে ব্যক্তির কোনো স্বার্থ নাই, দলের কোনো স্বার্থ নাই, ভোটারদের স্বার্থে আমাদের এই 8 এবং 9 নম্বরের 7 এবং 8 নম্বরের জাতীয় নির্বাচনের কেন্দ্রটা রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে আমাদেরকে দেবেন। দিলে এই এলাকার ভোটারেরা অতি সহজেই এখানে ভোট দিতে পারবে। আপনাদের সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, আমাদের সামনে যে রাস্তা আছে, রাস্তার উত্তর দিক হলো, পশ্চিম দিক হলো 7 নম্বর ওয়ার্ড, এটা হলো 8 নম্বর ওয়ার্ড, এবং এই স্কুলটা থেকে দক্ষিণে যতটুকু, উত্তরেও ততটুকু, পূর্বে যতটুকু, পশ্চিমেও ততটুকু, অর্থাৎ আমাদের এই বিদ্যালয়টা আমাদের এই 2টা ওয়ার্ডের একদম মাঝখানে। এতে করি চতুর্পাশে যে সকল পুরুষ এবং মহিলা ভোটার আছেন ওরা নির্বিঘ্নে এবং অতি সহজে এখানে আসে ভোট দিতে পারবেন। আমরা আশা করব বর্তমান সরকারের যে উদ্দেশ্য সকলকে ভোট দেওয়ার জন্য, সকলে ভোটে অংশগ্রহণ করার জন্য, সেই প্রেক্ষিতে আপনাদের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের কেন্দ্রটা যেন এখানে দেওয়া হয়, এবং যারা এটার বিরোধিতা করছেন আমরা তাদের বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করি নির্বাচনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের আবেদনটা ওনারা গ্রহণ করেন। সকলকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে সাংবাদিক ভাইরা এসেছেন। আমরা আমাদের এই 2 ওয়ার্ডের ভোটারদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আমাদের আবেদনটুকু যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।